আজ আমরা কথা বলবো স্থূলতা নিয়ে। আমরা জানি যে ভারতে ৩৫ কোটি লোক এই স্থূলতার সমস্যায় ভুগছে। এই কারণে CRHM, কার্ডিয়াক, রিনাল, হেপাটিক আর মেটাবলিক সিনড্রোম তৈরি হচ্ছে। এই মেটাবলিক কারণে আসছে আমাদের এই হরমোন ও পিসিওডি রিলেটেড সমস্যা। বলা হচ্ছে যে 10-15% যদি আমরা ওয়েট লস করতে পারি ইন CRHM, তাহলে সেই অসুখটা রিভার্সাল হয়। হার্ট ভালো থাকে, কিডনি সুস্থ থাকে, লিভার এবং ডায়াবেটিস ও পিসিওডি রিলেটেড যে সমস্যাগুলি সেগুলোর উন্নতি হয়। এবার এই 10-15% ওয়েট লস হবে কি করে? 1 নম্বর, আমরা এক্সারসাইজ করতে পারি, হাঁটতে যেতে পারি, যোগা করতে পারি। 2 নম্বর, আমরা কিছু কিছু খাওয়া যেগুলো ক্যালোরিফাইড তার থেকে বিরত থাকতে পারি, যেমন ভাত, আলু, মিষ্টি, ভাজা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, ফাস্টফুড ইত্যাদি। 3 নম্বর, আমরা ডায়েটিশিয়ানের কাছ থেকে ওপিনিয়ন নিতে পারি, যাতে করে তারা একটা আমাদের ডায়েট রেস্ট্রিক্টেড চার্ট করে দিতে পারেন এবং আমরা অবশ্যই সেটা ফলো করি। এছাড়াও বর্তমানে কিছু ওষুধ ও ইনজেকশন বেরিয়েছে যার সাহায্যে 3-4 মাসের মধ্যে সহজেই ওয়েট লস করা যাচ্ছে। এই ইনজেকশনগুলি একটু দামি, কিন্তু প্রয়োজনে বিশেষভাবে উপযোগী এবং অবশ্যই কিছু টেস্ট করে তবে এই ইনজেকশনগুলি ব্যবহার করা উচিত এবং ডাক্তারদের সাথেও পরামর্শ করে তবেই এই ইনজেকশন ব্যবহার করা উচিত। আশার আলো দেখাচ্ছে কিন্তু এই ইনজেকশন। তাই আমি আপনাদের ফার্টিলিটি বন্ধু অবশ্যই বলবো যে স্থূলতার থেকে নিজেদেরকে বাঁচান এবং আমাদের ফার্টিলিটি রিলেটেড যে কারণে প্রেগন্যান্সি আসায় বাধা সৃষ্টি হয় সেগুলি আমরা অবশ্যই সহজেই এই সব পদ্ধতির মাধ্যমে ঠিক করে ফেলতে পারি।